বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত হলেও এখনো কিন্তু রবিন রুইদাসের দেহর কোনো সন্ধান মেলেনি। দেখতে পাচ্ছেন আজকেই 5:30 নাগাদ এই যে জাঙ্গিপাড়ার কানাইপুর শ্মশানধারা এলাকা, যেখানে মূলত ধৃতরা যেমনটা জানিয়েছিল যে রবিন রুইদাসকে প্রথমে তারা বাড়িতে শ্বাসরোধ করে খুন করে, তারপর অটো করে নিয়ে এসে এই বাদিকে দেখতে পাচ্ছেন যেখানে উদ্ধার কাজ চলছে। আমি ক্যামেরা পার্সনকে একবার বলবো দেখাতে। পিছনে যে যেখানে চাষের জমিতে নলকূপ রয়েছে, সেই নলকূপের মধ্যে দেহ ফেলে দেওয়া হয়েছে, এমনটাই পুলিশি জেরাই ও যারা ধৃত রয়েছে তারা জানিয়েছে। মূলত যেটা অভিযোগ রয়েছে, এই যে রবিন রুইদাস, তাকে খুন করার পিছনে তার স্ত্রী অর্পণা রুইদাস এবং তার শ্বশুরবাড়ির লোকজন বেশ কয়েকজন রয়েছে, তাদের মধ্যে আরও 3 জন, মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারাই পুলিশি জেরাই স্বীকার করেছে যে এই যে জলাজমি রয়েছে সেখানেই যে নলকূপ, সেই নলকূপের মধ্যে সে তার দেহকে ফেলে দেওয়া হয়েছে। এবং এমনভাবে দেহকে ফেলে তার ওপর যেমনটা আমরা জানতে পারছি বিভিন্ন রকমের চাপা দেওয়ার জন্য বেশ কিছু খড়কুটোও সেটা ব্যবহার করা হয়েছিল, যার কারণে কিন্তু এখনো দেহ উদ্ধার করতে সময় লাগছে। তবে পুলিশ আমরা দেখতে পাচ্ছি মোতায়েন রয়েছে। এর আগে যেমন জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক যেমন তিনি এসেছিলেন, তার পাশাপাশি সার্কেল ইন্সপেক্টর এসেছিলেন, আমরা একটু দেখেছি কিছুক্ষণ আগে এসডিপিও তমাল সরকার তিনিও এসেছেন, পুলিশ রয়েছে, ম্যাজিস্ট্রেট রয়েছে এবং তাদের উপস্থিতিতেই কিন্তু দেহ উদ্ধারের কাজ চলছে। এখনো দেখা যাচ্ছে যে এলাকার মানুষজন তারাও কিন্তু এখানে রয়েছেন, তারাও অপেক্ষা করছেন কখন এই দেহ উদ্ধার হবে। আমি একটু কথা বলার চেষ্টা করি যারা রয়েছে। কি বলবেন, মানে কখন আপনারা জানতে পারলেন আপনার গ্রামে এরকম একটা ঘটনা ঘটেছে? আমি এই সন্ধ্যার সময় জানতে পারলাম, আর এই জন্য দেখতে এলাম। কি মানে কি শুনেছেন? যে মার্ডার হয়েছে এইটাই শুনলাম, বেশি আর কি শুনবো বলুন। মানে পুলিশ এখনো দেহ উদ্ধার না করতে পারিনি। আপনি কখন শুনেছেন? আমি পাশে গ্রামে বাড়ি ত্রিপাড়াতেই, আমরা শুনেছি সেই 1টার সময় শুনেছি যে এখানে এই কিচ্ছা হয়েছে। তা প্রশাসন এসে লাশ উদ্ধার করবার চেষ্টা করছে, তা এখন পর্যন্ত উদ্ধার করতে পারে না। মানে এই যে নলকূপের মধ্যে, মানে এইগুলো কি গভীর হয়? মানে হ্যাঁ গভীর তো হবেই, ডিপটি কল তো হবেই। এই জল দিয়ে কি এখানে চাষবাস হয়? হ্যাঁ শুনলে আমরা চণ্ডীতলা থানায় প্রথমে হ্যান্ডকাপ করেছিলেন, ওরা বললো যে ওটা আমাদের কেস নয়, ওটা জাঙ্গিপাড়া থানায় কেস। ওখানে করলেন, এনারা আমাদেরকে সহযোগিতা করছে, এখনো পর্যন্ত চেষ্টা করছে লাশটা তোলার জন্যে। আমি জোরহাত করে বলি যে কাজ করেছে ভুল করে ফেলেছে, যে আমি চাই না যে কিন্তু যে হয়তো একটা লোক ভুল করতে পারে, মেরে দেওয়ার আইন কারণে একটা পা ভেঙে দাও, একটা হাত ভেঙে দাও, এইটা মেরে দেওয়ার আইন কারণ। কিভাবে মেরেছে, কিভাবে জানতে পারছেন? মেরেছে আমরা সেইভাবে আমরা যদি জানতে পারতাম তো হয়েই যেত। মেরেছে শুনছি, মেরে দিয়েছে দাদা হই, আমরা তার সম্মুখে ছিলুন না, আমরা শুনে রাত্রিবেলা আমাদের বলছে অত রাত্রে 11টার সময় আসা সম্ভব না এখানে আমাদের। সেদিনকে ঝড় বৃষ্টি হচ্ছিল প্রচুর। অ্যাকচুয়ালি হয়েছে আমরা আজই জানতে পারি, কিছুক্ষণ আগে আমাদের সাহেব পুলিশ প্রশাসন আমাকে ফোন করেছিলেন যে এখানে আসুন, পাবলিকের একটা ভিড় আছে। আমি যে আরও পাবলিককে বললেন যে একটু লাইট ফাইট লাগিয়ে দিই, তারা লাগিয়ে দিয়েছে। আমি ছিলাম, পুলিশ প্রশাসন ডেকেছিলেন, এখানে ছিলাম। আজই জানতে পারলাম, আসামিকে তো নিয়ে এসে দেখলাম এখন বলেছে, ওরা নাকি বলছে যে এখানে লাশ আছে একটা, জামাই নাকি ডিপটি কলের ভেতরটাই বলছে ফেলে দিয়েছে, এরকম নাকি বলছে। না ব্যবহার হতো না, আমরা জানতাম না এই জিনিসটা এখানে আছে, আজকেই নলেজে এলো, এখনো পাওয়া যায়নি। পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে। বিশ্বজিৎ পণ্ডিত, রাধারণ গ্রাম পঞ্চায়েত প্রধান। হ্যাঁ, এলাকা যে মারা গেছে সে এলাকার বাসিন্দা নয়, এখানকার জামাই, সে আমার এলাকার। না আমি কোনোদিন খবর পাইনি। বুঝতেই পারছেন যেমনটা স্থানীয়রা বলছে যে এই ডিপ টিউবওয়েলের জল দিয়েই এখানে চাষবাস হয় এবং সেই ডিপ টিউবওয়েলের যে নলকূপ রয়েছে তার মধ্যেই কিন্তু দেহ ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার ফলে এই নলকূপের গভীরতা অনেক, প্রায় 150 ফুটেরও নিচে। তার ডায়ামিটার যেমনটা আমরা জানতে পেরেছি 14 ইঞ্চি হবে। সেই জায়গাতেই কিন্তু এই রবিন রুইদাস তার দেহ শ্বাসরোধ করে খুন করার পর লোপাট করার চেষ্টা করা হয়েছে, এমনটাই পুলিশের এখনো পর্যন্ত প্রাথমিক যে সন্দেহ সেটা রয়েছে, যার কারণেই আজকে 5:30 নাগাদ যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের 4 জনকে নিয়ে আসা হয় এবং তাদেরকে নিয়ে এসেই তাদের দেখানো যে জায়গা সেই জায়গাতেই এখনো পর্যন্ত বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও
দেহ কিন্তু উদ্ধার হয়নি। উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে জাঙ্গিপাড়া থানার পুলিশ। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। গ্রাহকদের আশীর্বাদে ডানকুনিতে সাফল্যের পর আপনাদের সেনকো এখন আপনাদের আরো কাছে। রথযাত্রার পুণ্যতিথিতে সিঙ্গুরে শুভ উদ্বোধন হতে চলেছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের নতুন আরো একটি শাখার। উদ্বোধন উপলক্ষে থাকছে আকর্ষণীয় অফার। সোনার গহনা কেনাকাটায় প্রতি গ্রাম সোনার মূল্যে 300 টাকা ছাড়। হীরের গহনার মেকিং চার্জের ওপর আপ টু 100% পর্যন্ত ছাড়। পুরাতন সোনার বিনিময়ে পেয়ে যান শুদ্ধতার পুরো দাম। এছাড়াও অফার পিরিয়ডের মধ্যে প্রতিটি কেনাকাটায় থাকছে লাকি ড্রয়ের মাধ্যমে পুরস্কার জেতার দারুণ সুযোগ। আগামী 27শে জুন শুভ উদ্বোধনে আপনাদের সাদর আমন্ত্রণ। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সিঙ্গুর শাখা, সিঙ্গুর নতুন বাজার, পুলিশ লাইনের ঠিক বিপরীতে। যোগাযোগ করুন 9007108133 এই নাম্বারে।